জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার। দেখো, আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা অন্যতম টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিভিন্ন খেলার ট্রফি এবং কাপ রিলেটেড যতগুলো এসএসসি জিডি কনস্টেবলের প্রশ্ন এসেছে যেই টাইপেরগুলো, সেগুলো আমি এই ক্লাসের মাধ্যমে ভরার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদেরকে একটি প্রমিস করতে পারি, তোমরা যদি আমার এই কাপ রিলেটেড প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, তাহলে এসএসসি জিডিতে এর বাইরে আর কিছু প্রশ্ন আসবে না। ওকে, প্রথমত এটা হচ্ছে আমার 12 নম্বর ক্লাস। ওকে, আজকের ক্লাসটা তো তোমরা বুঝতেই পারছো যে ট্রফি এবং কাপ রিলেটেড। তো এবার আমরা কি করব, প্রথমত তোমাদেরকে তো প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি তোমাদের প্রশ্নের টাইপগুলো দেখিয়ে দিই এবং যে প্রশ্নগুলো এসএসসি জিডিতে কীভাবে প্রশ্ন করা হয় সেটা তুলে ধরার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, অমৃত দেওয়ান কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল 23 ফেব্রুয়ারি 2024 শিফট 3-তে আসা প্রশ্ন। উইম্বলেডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটাও এসএসসি জিডি কনস্টেবল 28 ফেব্রুয়ারি 2024 শিফট 1-এর কোশ্চেন। তারপরে দেখতে পাচ্ছ সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এসএসসি জিডি কনস্টেবল 2 ফেব্রুয়ারি 2021 শিফট 2-এর কোশ্চেন। সুতরাং আশা করছি কোশ্চেনগুলো বোঝাতে পেরেছি। এগুলোর উত্তরগুলো তোমরা বলবে উত্তর কেন বললাম না। তোমরা প্রত্যেকেই জানো যে আমি আমার প্রত্যেকটা ক্লাসের উত্তর ডিটেলস ক্লাসে বলি। ওকে, তো এবার ডিটেলস ক্লাসের দিকে এন্টার করি। তার আগে বলে রাখি, যারা এখনও আমার টেলিগ্রামে যুক্ত হয়নি সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে এইসব ক্লাসের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে। ওকে, আর ক্লাসে নতুন হয়ে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এরকমই তোমাদের এসএসসি জিডির টপিক ওয়াইজ যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সেই টপিক ওয়াইজগুলো থেকে ধরে ধরে করানো হয় এখানে। প্রথমত দেখো, আমি যে ক্রিকেট খেলার যে ট্রফিগুলো বলবো না, পুরো ট্রিক্সের সাহায্যে বলবো। এরকম ক্লাস আমি তোমাদেরকে কথা দিতে পারি, এরকম ক্লাস তোমরা ইউটিউবে আর হয়তো কোথাও করোনি। এরকম আমি যে ট্রিক্সগুলো ইউজ করে তোমাদেরকে বোঝাবো, একবার মুখস্থ করারও দরকার নেই, ক্লাসটা ওয়াচ করলেই সব ট্রফি মনে থেকে যাবে। প্রথমে বলি, ক্রিকেট খেলায় যে ব্যবহৃত যতগুলো ট্রফি রয়েছে সেই ট্রফিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে রঞ্জি ট্রফি। এবার সচরাচর যারা জানো তো তারা তো খুবই ভালো, এবার যারা জানো না তারা কি করবে, কিভাবে মনে রাখবে? দেখো, শব্দটা হচ্ছে ক্রিকেট খেলা, আর ক্রিকেট খেলায় রঞ্জি ট্রফি। রঞ্জিতে রান কথাটা লুকিয়ে আছে না বন্ধুরা? আর এন রান, রান আমরা কিসের সাথে যুক্ত? রান নেওয়া, এগুলো তো সব ক্রিকেটের সাথে যুক্ত, তাই রঞ্জির রান ফর ক্রিকেট এভাবে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে বিজয় হাজারে ট্রফি। আচ্ছা, বিজয় মনে হচ্ছে জিতে নেওয়া। হ্যাঁ, ক্রিকেট খেলায় একদল জিতে যায়, আমাদের সবথেকে বেশি দিল দিয়ে, অর্থাৎ সবথেকে বেশি প্রেম দিয়ে ভালোবাসি, প্রেম করি কোন খেলাকে আমরা? সচরাচর ক্রিকেট খেলাকেই আমরা প্রেম করি বেশি। সুতরাং সেই ক্ষেত্রে বিজয় দিয়ে মনে রাখতে পারো, কিংবা হাজার রান করা, হাজারে বিজয়, হাজারে দিয়ে হাজার রান করা এইভাবেও কিন্তু রিলেটেড করে মনে রাখতে পারো। সিকে নাইডু, দেখো সিকে নাইডু ট্রফি দিয়ে তার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ক্রিকেট। তুমি যদি ক্রিকেটের যদি লেটারটা অক্ষ করো, ক্রিকেটের প্রথম লেটারটা হচ্ছে সি, তারপরে একটা লেটার আছে কে, অর্থাৎ সি কে, ক্রিকেটের মধ্যেই কিন্তু সিকে নাইডু ট্রফিটা লুকিয়ে রয়েছে। সুতরাং নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ক্রিকেট নামে। তারপরে ঝাঁসি রানী ট্রফি। দেখো, ঝাঁসি রানী ট্রফির মধ্যে কিন্তু এই যে রানী কথাটা রয়েছে না, রানী থেকে কিন্তু নিয়ে নেবে কি রান, রানী থেকে রান, তার মানে এখানেও সে রান নেওয়া। রান নেওয়া তো আমরা জানি যে ক্রিকেটের সাথেই যুক্ত, সুতরাং এভাবেও কিন্তু তোমরা মনে রাখতে পারো। তারপরে দেওধর ট্রফি, যেটাকে আবার অন্য নামও বলা হয় দেবধর ট্রফি। পরীক্ষায় দুরকমভাবে আসতে পারে প্রশ্ন, কেউ ভুল করো না। ওকে, দেওধর ট্রফি বা দেবধর ট্রফি। তো দেওধর বা দেবধর, এখানে তোমরা একটা নাম শুনে বুঝতে পারছো এটা কীভাবে মনে রাখবে। কপিল দেবের নাম অনেকেই শুনেছো, তাই না? ক্রিকেট খেলায় যে কপিল, আমাদের যে কপিল দেব রয়েছে, সে কপিল দেব, কপিলের দেব রয়েছে, এখানেও কিন্তু দেব রয়েছে, অর্থাৎ দেওধর ট্রফি বা দেবধর ট্রফি। এভাবে কিন্তু রিলেটেড করে মনে করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসি টিসিএস দ্বারা কিন্তু করা হয়েছে এখানে যতগুলো প্রশ্ন। ইভেন আজকে যে ক্লাসটা আমি আলোচনা করছি ট্রফির, যতগুলো ট্রফিক তোমরা দেখতে পাবে না, প্রত্যেকটা ট্রফি এসএসসির প্রশ্ন এসেছে। এবার এসএসসির কিসে এসেছে? জিডিতে তো এসেছেই, এবার এসএসসি আরও এমটিএস রয়েছে, সিএইচএসএল রয়েছে, সিজিএল রয়েছে, সব পরীক্ষা এসেছে। বিরাট ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি, এটার কী ট্রিক্সের সাহায্যে মনে রাখবে? দেখো, দিলীপের যদি আমি শুধু দয়সি ল দিল, দিল মানে কি? দিল মানে হচ্ছে মন, আর একমাত্র মন দিয়ে কোন খেলাকে আমরা ভালোবেসে থাকি? নিশ্চয়ই ক্রিকেটের প্রেমী আমরা সব, ক্রিকেট খেলার, তাই দিল দিয়ে কোন খেলাকে ভালোবাসি? ক্রিকেট খেলা। এইভাবে মনে রাখতে পারো। তারপর হচ্ছে অ্যাশেজ কাপ, অ্যাশেজ কাপ বা অ্যাশেজ ট্রফি। হ্যাঁ, দেখো অ্যাশেজ কাপ বা অ্যাশেজ ট্রফিকে এটা কি ট্রিক্স দাদা? এটা আমি বলতে পারি যে এটা অ্যাশ করা,
সব থেকে অ্যাশ করি কোন প্লেয়ারদের সব অ্যাশের জীবনযাপন করে, একবারে লাক্সারি জীবনযাপন যাকে বলা হয়, একবারে চার চাকা, একবারে টাকা পয়সা, একমাত্র তো ক্রিকেট খেলায় প্রচুর হিউজ টাকা, আইপিএলের সিজন আসলে তো কোটি কোটি টাকার খেলা, তাই না? তো অ্যাশ করা, অ্যাশের জীবনযাপনের খেলা, সেই দিয়ে মনে রাখতে পারে অ্যাশেস ট্রফি। ওকে, ইরানি ট্রফি, দেখো নামের মধ্যেই রয়েছে ইরানিতে আবার এই দেখো RAN, রান কথাটা লুকিয়ে রয়েছে, তাই না? অর্থাৎ রান নেওয়া, রান তো আমরা সেই ক্রিকেটের সাথেই জানি আমরা, তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারো। জিডি বিড়লা ট্রফি, দেখো জিডি বিড়লা ট্রফি একটা যদি আমি ট্রিক্স তোমাদেরকে বলি, তাহলে মনে রাখবে জিডি দিয়ে লিখবে জিদ্দি, জিদ্দি, একবারে জিদের সাথে কোন খেলা আমরা একবারে দেখবই বলছি, একবারে জিদ রয়েছে, একবারে খেলবই, বা এইভাবে মনে রাখতে পারো। বা বিড়লা দিয়ে বীরত্বের খেলা, একবারে বীরদের খেলা হচ্ছে ক্রিকেট খেলা, এভাবে কিন্তু মনে রাখতে পারো। ওকে, একবারে যে বীর যারা বীর তারাই কিন্তু ক্রিকেট খেলে, এভাবে মনে রাখতে পারো। হেজেস কাপ, মনে রাখবে হেজেস কাপ, হ্যাঁ বিরাট ইম্পর্টেন্ট কিন্তু হেজেস কাপ। আচ্ছা, ক্রিকেট খেলায় ব্যবহৃত কাপগুলো বলে দিলাম, ওই যেগুলো বললাম না সেগুলোর ভিত্তিতেই প্রশ্ন হবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে ফুটবল। দেখো ফুটবলের যা ট্রিক্স বলবো না, মনে থাকতে সব বাধ্য হয়ে যাবে। প্রথমে হচ্ছে রোভার্স কাপ, ঠিক আছে, কতবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যার কোনো মানে সীমা নেই। ওকে, ডুরান্ড কাপ, কতবার প্রশ্ন এসেছে কোনো সীমা নেই। সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, নেহেরু গোল্ড কাপ। আচ্ছা, একটা নেহেরু গোল্ড কাপ নিয়ে বলি, যদি শুধু প্রশ্ন থাকে না কোথাও নেহেরু গোল্ড কাপ, তাহলে সেক্ষেত্রে তোমরা করবে ফুটবল। কিন্তু যদি প্রশ্ন আসে জওহরলাল নেহেরু গোল্ড কাপ, মানে আগে যদি জওহরলাল নেহেরু কথা থাকে, তখন কিন্তু সেটার উত্তর হয়ে যাবে হকি। ওকে, এটা একটু আমি তোমাদেরকে বলে দিলাম। এবার এগুলো মনে রাখার ট্রিক্সগুলো একটু আমি বলে দিই। ওকে, আচ্ছা, রোনাল্ডোর নাম প্রত্যেকেই শুনেছ, রোনাল্ডো, তাই না? রোনাল্ডোর নাম প্রত্যেকে শুনেছ। আচ্ছা, রোনাল্ডো দিয়ে মনে রাখবে আর দিয়েছে রোভার্স, অর্থাৎ রোভার্স, রোনাল্ডোর আর দিয়ে হচ্ছে রোভার্স কাপ। ওকে, আচ্ছা, ড, শেষে ড রয়েছে, রোনাল্ডোর কথার শেষে ডি ও ড রয়েছে, সেই ড দিয়ে ডুরাল কাপ মনে রাখতে পারো। হ্যাঁ, কিংবা এভাবে মনে রাখতে পারো যে রোনাল্ডো যিনি একজন ব্যক্তির নাম, তোমরা প্রত্যেকেই জানো যে একজন খুব বড় মাপের একজন ফুটবল প্লেয়ার। তো রোনাল্ডো কি করলো, রোনাল্ডো এখানে ধরো একটা গোল পোস্ট রয়েছে, এখানে একটা গোল পোস্ট রয়েছে, আর এখানে বল রয়েছে, এই অনেক দূর থেকে না রোনাল্ডো একটা শট করলো, শটটা পুরো গিয়ে গোল পোস্টের মধ্যে একবারে ঢুকে পড়লো। হ্যাঁ, আর যখনই গোল হয়ে গেল, রোনাল্ডো কি করলো, বিরাট হ্যাপি হয়ে গেল, অর্থাৎ কি খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, মানে একবারে খুশিতে পাগল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি একটা কি বুঝতে পারলাম, যে রোনাল্ডো দিয়ে রোভার্স মনে রাখবো, অনেক দূর থেকে যে শট করেছিল দূর দিয়ে মনে রাখবো ডুরান্ড কাপ, আর যেই গোলটা হয়ে গেল দূর থেকে শট করে গোল যখন হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, অর্থাৎ সন্তোষ ট্রফি, এভাবে কিন্তু মনে রাখতে পারো। সুব্রত কাপ, সুব্রত দিয়ে এটা মনে রাখতে পারো। আচ্ছা, ট্রিক্স, হ্যাঁ মনে পড়েছে, শুভা, দেখো সুব্রত শুভা, শুভা মানে কি ভোরবেলাকে হিন্দিতে কি বলি, শুভা শুভা খেলনে যাউঙ্গা বলি না? তো সব থেকে ভোরবেলায় আমরা উঠে কি খেলা খেলি, নিশ্চয়ই আমরা ফুটবল খেলা খেলি, এইভাবে রিলেটেড করে মনে রাখতে পারো। ওকে, তারপর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ যার পূর্ব নাম হচ্ছে, আগেই বলে দিই, পরীক্ষায় অলরেডি অনেকবার রিপিট হয়েছে, এটা হচ্ছে জুলে রিমে ট্রফি। জুলে রিমে ট্রফি 1930 থেকে 1970 সাল পর্যন্ত। এই প্রশ্নটা, এই জুলে রিমে ট্রফি আমার কোথায় দেখা মনে হচ্ছে, হ্যাঁ মনে পড়েছে। আমারই এক স্টুডেন্ট কোনো সিআরপি একাডেমির কোনো মক টেস্ট থেকে হয়তো এই প্রশ্নটা আমাকে দেখাচ্ছিল, যে এই জুলে রিমে ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত। হয়তো সিআরপি একাডেমির কোনো মক টেস্ট থেকে দেখাচ্ছিল, যে যাই হোক আমি ভুলে গেছি, মনে পড়ছে না। তো ফিফা ওয়ার্ল্ড কাপ, এটার পূর্ব নাম হচ্ছে জুলে রিমে ট্রফি, যেটা 1930 থেকে 1970 সাল পর্যন্ত এর নাম ছিল। তারপরে 1970 সালের পর কিন্তু নামটা চেঞ্জ হয়ে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। মারডেকা কাপ, আচ্ছা ফিফার তো কোনো ট্রিক্স নাই, কারণ ফিফা ফেডারেশন তো ফুটবল, বুঝতেই পারছো, এফ রয়েছে, ফুটবল। মারডেকা কাপতে মারাদোনা, তোমরা প্রত্যেকেই নাম শুনেছো যে মারাদোনার নাম একটা বিখ্যাত বড় মাপের ফুটবল প্লেয়ার, সেই মারাদোনা দিয়ে মনে রাখবে মারডেকা কাপ। বর্দলুই ট্রফি এবার মনে রাখবে কীভাবে, দেখো পরিবারের প্রত্যেক যাদের বর্দা রয়েছে, বর্দারা দেখবে ম্যাক্সিমাম কিন্তু তারা ফুটবলের সাথেই কিন্তু যুক্ত, তাই না? ফুটবল খেলে তারা, বর্দা, সেই বর্দা এভাবে রিলেটেড করে মনে রাখতে পারো। নিজাম গোল্ড কাপ, নিজাম অর্থাৎ নিজে নিজে ফুটবল খেলো, মনে রাখবে নিজে নিজে ফুটবল খেলো। ওকে,
তারপরে যে কনক্যাকাফ কাপ, কনক্যাকাফ গোল্ড কাপ, এটা কিন্তু অলরেডি 2021-এর যে এসএসসি জিডির কনস্টেবলের পরীক্ষায় কিন্তু অলরেডি প্রশ্নটা এসেছে। কনক্যাকাফ গোল্ড কাপ, এটা কোনো ট্রিক্স নয়, কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তারপরে আচ্ছা এবার টেনিস। ক্লাসটা মনে হয় অনেক লম্বা হয়ে যাবে গো। তো যাই হোক, ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ধৈর্য ধরে করতে থাকো, কারণ মানে কি বলবো, ওষুধ তেতো হলেও যেমন খেতে হয়, তেমনি ক্লাসটা বোরিং ফিল আসলেও কিন্তু করতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে, কিছু করার নেই আমাদের, তাই না? তারপরে হচ্ছে উইম্বলেডন ট্রফি, এটা কিন্তু 2024 এসছে, 2024 এসএসসি জিডি কস্টে উইম্বলেডন ট্রফি। এটা তো সাধারণ উইম্বলেডন ট্রফি, এগুলো তো মনে থাকবে, কারণ না, তাই না? কারণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে এইসব ট্রফিকগুলো, উইম্বলেডন ট্রফি কে কে জিতেছে, অস্ট্রেলিয়া ওপেন, গ্র্যান্ড স্ল্যাম ওপেন, এগুলো কে জিতেছে, এগুলো আমরা কিন্তু সব পাই, তাই না? এগুলো সব বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পাই, সুতরাং এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কোনো ট্রিক্স নেই, এগুলো নর্মাল তোমার বেসিক নলেজের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ডেভিস কাপ। ডেভিস কাপের ট্রিক্স আছে, দেখো ডেভিস যদি আমি শব্দটা লিখি, ডেভিস ইস, ডেভিস ইস কথাটা হচ্ছে না হস্যই দন্তের স, ইস। আর টেনিস শব্দ দেখো, টেনিস ইস, অর্থাৎ দুটো শব্দের শেষে ইস ইস কথাটা যুক্ত হচ্ছে, ডেভিস টেনিস। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে ইস কথাটা যে ডেভিস কাপ, যেটা হচ্ছে টেনিসের সাথে যুক্ত। ইউএস ওপেন, এটা আমরা সচরাচর জানি যে ইউএস ওপেন এগুলো টেনিসের সাথে যুক্ত। লিপটন ট্রফি, হ্যাঁ, লিপটন ট্রফি, এটা কিন্তু খুব ভালো একটা টপিক, লিপটন ট্রফি, এটা মনে রাখবে, এটার কোনো ট্রিক্স নেই, তোমার ট্রিক্স একটু তৈরি করে নিবে, সব কিছু ট্রিক্স তো বলা সম্ভব না। তারপরে হচ্ছে ইউথ হান্ট কাপ, ঠিক আছে, ইউথ হান্ট কাপ বিরাট ইম্পর্টেন্ট, এসএসসি জিডি 2021-এ অলরেডি প্রশ্নটা এসেছে ইউথ হান্ট কাপ, তাই জন্য আমি এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। ওকে, তারপরে হচ্ছে পোলো, মানে বিরাট ইম্পর্টেন্ট, এই 4টি কাপ পোলোর তোমরা সচরাচর পরীক্ষায় দেখতে পাবে। ওকে, তারপরে যে প্রথমে হচ্ছে এজরা কাপ, আচ্ছা এজার হয়ে গেছে না, এটা রয়াকারে রাগটা হতো, এজরা কাপ, ঠিক আছে, এজ এ জ্বর একাশ, ওকে, এজরা কাপ, এটা কিন্তু পোলো খেলার সাথে যুক্ত, মনে রাখবে এজরা কাপ। তারপর হচ্ছে পৃথ্বী সিং কাপ, পৃথ্বী সিং কাপ, রাধামোহন কাপ আর উইনচেস্টার কাপ, এই 3টে কাপ, এই 4টে কাপ যে পোলো খেলার সাথে যে কি গুরুত্বপূর্ণ, ও আমি বলে বোঝাতে পারবো না। এবার তুমি বলবে দাদা ট্রিক্স কেন বললো না? আরে ভাই, সবই যদি ট্রিক্স বলে দিই তাহলে তোমরা নিজে কি তৈরি করবে? নিজে খাতা পেন নিয়ে একটু চেষ্টা করো, রিলেটেড করার চেষ্টা করো পোলোর সাথে, তাই না? তারপরে গোল্ফ খেলা, গোল্ফ খেলার সাথে কি যুক্ত? রাইডার কাপ আর প্রিন্স অফ ওয়েলস। দেখবে তোমরা এটা মনে রাখার, আমি এটার ট্রিক্স একটু বলে দিচ্ছি। দেখবে যারা প্রিন্স রয়েছে, প্রিন্স মানে তো জানো আগেকার দিনের রাজা রানী, তাদেরকে আমরা প্রিন্স বলি, প্রিন্স মানে রানী, প্রিন্সেস মানে রানী, আর সরি প্রিন্স মানে যা রাজা। তো একটা রাজা ছিল, সে কী করলো, একটা গাড়িতে করে একটা গাড়িতে করে আসলো, রাইড করে আসলো, বাইকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় রাইড করে গেল, অর্থাৎ প্রিন্স মনে হচ্ছে প্রিন্স অফ ওয়েলস কাপ। আর রাইড, অর্থাৎ রাইড করা মানে কি, এক জায়গাতে আরেক জায়গায় যাওয়া, যেটাকে আমরা রাইড বলি, বাইক রাইড হয়, কার রাইড হয়, তো সেই রাইড দিয়ে মনে রাখবে রাইডার কাপ। ওকে, এইভাবে রিলেটেড করে মনে রাখতে পারো, আমার ট্রিক্সটাই মনে রাখবে, এটাও কোনো আবার ব্যাপার না। হ্যাঁ, তারপরে হচ্ছে দাবা খেলা, খতিয়ান, নাম শুনেই বুঝতে পারছো জমির যে খতিয়ান, হ্যাঁ, খতিয়ানে, সেই খতিয়ানের নাম শুনেছো না, খতিয়ান, তো ওইভাবে খতিয়ান কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। ওকে, তারপরে হচ্ছে নাইট্রো ট্রফি, বিরাট ইম্পর্টেন্ট, আর লিমকাটও কঠিন ইম্পর্টেন্ট। ওকে, লিমকা ট্রফি আর খতিয়ান ট্রফি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের থমাস কাপ, উবের কাপ, অমৃত দেওয়ান কাপ। অমৃত দেওয়ান কাপ অলরেডি যদিও 2024 না 2023-এর প্রশ্নটা চলে এসেছে, প্রথমেই আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুর প্রথমেই অমৃত দেওয়ান কাপ, সুতরাং এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার ট্রিক্সগুলো কি দেখো, থমাস নামের যারা ব্যক্তি হয় না, THOMAS, থমাস নামের যারা ব্যক্তি হয় তারা খুব খারাপ লোক হয়, সব এরা ইংরেজ লোকরা মানে খারাপ, আমাদের দেশকে যেহেতু আক্রমণ করেছে, একটা ইংরেজি টার্ম থমাস। তো থমাস হচ্ছে খারাপের ইংরেজি কি, BAD, ব্যাড, অর্থাৎ ব্যাট দিয়ে ব্যাডমিন্টন। ওকে, এইভাবে কিন্তু মনে রেখে দেবে। ওকে, তবে কিন্তু মনে রাখতে পারো, এখানে থমাস কাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উবের কাপটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে উবের, মনে রাখবে, ট্রিক্স বের করে নেবে, অত ট্রিক্স এখন বললে ক্লাস প্রচুর লম্বা হয়ে যাবে। অমৃত দেওয়ান কাপ, আচ্ছা ঘোড়া দৌড়ের সাথে কিন্তু এই একটা কাপই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এবং আগামী দিনেও হবে, ডার্বি কাপ। ওকে, মনে রাখবে ঘোড়া খেলার সাথে কি, ডার্বি কাপ, হ্যাঁ।
আরবি দিয়ে মনে রাখবে ডার। ড্যার, ডার মানে কি ভয়, ভয়কে হিন্দিতে কি বলি, ডরনা নেহি। তো ডরনা নেহি। তো এবার ঘোড়া দৌড়ে কিন্তু কি হয় যে প্রত্যেকে ঘোড়ার ওই যে চেপে, ঘোড়ায় চেপে, এখানে কিন্তু সবাই সাহস পায় না ঘোড়ার পিঠে চড়ে, ওই যে একটা জোরে জোরে ঘোড়ার উপরে পিঠে যদি ভালো ট্রেনিং যদি না থাকে কিন্তু পড়ে যাবে, তাই অনেকে কিন্তু ভয় পায় ঘোড়ার পিঠে উঠে চড়তে, তাই না? তো এইভাবে রিলেটেড করে মনে রাখবে ডারনা। ডারনা অর্থাৎ ডারবি, এভাবে কিন্তু রিলেটেড করে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে তাস খেলা, হলকা ট্রফি আর রুইহা গোল্ড কাপ, এই দুটো তাস খেলার সাথে কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এই দুটো। হলকা ট্রফি, আবার বলছি রুইহা গোল্ড কাপ, এই দুটো তাসকে আমরা অনেক সময় কিন্তু অপশানে ব্রিজও থাকতে পারে, ওকে, ব্রিজও থাকতে পারে, তাস বা ব্রিজ এই দুটো কিন্তু একই শব্দ। তো হলকার এবং রুইয়া গোল্ড কাপ এই দুটো কিন্তু এই তাস খেলার সাথে যুক্ত, ওকে। হকি, বিরাট ইম্পর্টেন্ট, যেটা হকি আলোচনা করব এখন। প্রথমে তো বলে দিই আগা খান কাপ, প্রত্যেকেই জানো যে আগা খান কাপ, লেডি রতন টাটা, এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। লেডি রতন টাটা যেটা ট্রফি, যেটা লেডি তার মিসেসের জন্য যে ট্রফিটা দেওয়া হয়, সেটা কিন্তু হকির সাথে যুক্ত। বেটন কাপ, বিরাট ইম্পর্টেন্ট, বেটন, ঠিক আছে। তারপরে যে মোদি গোল্ড কাপ, এটা কিন্তু মনে রাখবে মোদি গোল্ড কাপ। আর রঙ্গস্বামী কাপ, এটা তো পরীক্ষা চলে এসেছে অলরেডি অনেকবার, সুতরাং আবারও ভবিষ্যতে আসতে পারে। প্রত্যেকটা কাপ ইম্পর্টেন্ট, দেখো প্রচুর কাপ রয়েছে, আমি কিন্তু সব কাপ কিন্তু তোমাদের বলিনি, বেছে বেছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো অনেক কাপ এর মধ্যেই আসবে, বেশি করার তো কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই কাপের ক্লাস শেষ হয়ে গেলো। তো কেমন ক্লাস লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।